রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১৩ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গত ৭ই মে এই আদেশ দেন। ওইদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের সমাবেশকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ৭১ টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু। এ সময় মোজাম্মেল বাবু ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ফারজানা রূপা ছিলেন টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক। শুনানি শেষে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন ৬ জন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, পুলিশের সাবেক উপ মহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন, হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক, জোনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এই অভিযোগ করেন। এ ঘটনায় ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়।